ফেসবুক থেকে আপনারা কিভাবে খুব দ্রুত সফল হবেন, কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন এই বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আজকে একটি লং ভিডিও করার জন্য আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টিপস হারুন পেজের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা যখন নতুন করে একটি পেজ ক্রিয়েট করবেন সর্বপ্রথম আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের নাম এমনকি হচ্ছে আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি হচ্ছে আপনারা মিল রাখে একটা প্রোফাইল আগে ক্রিয়েট করবেন। সেই প্রোফাইল থেকে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের সেই পছন্দের নাম অনুযায়ী হচ্ছে আপনারা একটি পেজ ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই ধরনের কথাটি বলার কারণ কি, আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের সেই প্রোফাইলগুলো কিন্তু হচ্ছে হ্যাক হয়ে যায় বা দেখা যাচ্ছে বিভিন্ন কিন্তু সমস্যা হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু এই আপনাদের পেজগুলো কিন্তু হচ্ছে রিকভার করতে পারেন না বা হচ্ছে আপনাদের প্রোফাইলগুলো কিন্তু হচ্ছে রিকভার করতে পারেন না। এজন্যই কিন্তু হচ্ছে আমি আপনাদের শুরুতেই বললাম, আপনারা যখন আপনাদের একটি পেজ ক্রিয়েট করবেন বা আপনাদের একটা প্রোফাইল যখন ক্রিয়েট করবেন সেই প্রোফাইলটি অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সঙ্গে মিল রাখে হচ্ছে আপনারা সেই প্রোফাইলটি ক্রিয়েট করবেন। এরপর আমরা চলে যাব আপনি একটা পেজ থেকে কিভাবে খুব দ্রুত সফল হবেন। আপনার যে যখন একটি নতুন একটি পেজ থাকবে সেই নতুন একটি পেজে আপনাকে হচ্ছে বেশি আপনাকে সময় দিতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। শুরুতে আমি আপনাকে বলছি, আপনাকে হচ্ছে ছোট রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে। ছোট রিলস ভিডিও বলতে আপনার দেখা যাচ্ছে ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে আপনি রিলস ভিডিওগুলো আপলোড করবেন। তবে আমি আপনাদের আবারও বলছি, সম্পূর্ণ নিজের কনটেন্ট নিয়ে আপনারা কাজ করবেন। তাহলে দেখা যাচ্ছে নিজের পরিচয়টা হচ্ছে সবথেকে বড় পরিচয়। নিজের পরিচয় নিয়ে যদি আপনি হচ্ছে সামনের দিকে এগিয়ে যান, এই পরিচয়টাই কিন্তু একসময় আপনাকে হচ্ছে অনেক বড় একটা স্থানে আপনাকে পৌঁছে দিবে। আমি আবারও আপনাদের বলছি, আপনারা নিজের কনটেন্ট নিয়ে কাজ করবেন। আপনাদের পেজে আপনারা সবসময় চাইবেন ১৫ বা ২০ সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওগুলো আপলোড করতে। ১৫ বা ২০ সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওগুলো আপলোড করলে কি হয়? অনেক বেশি ভিউ আসে। আপনারা আবার আমাকে বলতে পারেন, "ভাইয়া, আপনি পেজ থেকে তো সাধারণত ৯০ সেকেন্ড পর্যন্ত রিলস ভিডিওগুলো আপলোড করে দেয়। আপনি কেন আমাদের বলছেন যে ভাইয়া আপনার হচ্ছে ১৫ বা ২০ সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন করতে?" তো আমি আপনাদের তাদের উদ্দেশ্য করে বলছি, আসলে যখন একটা আপনি নতুন করে পেজ ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিন্তু হচ্ছে ভিডিওগুলো কিন্তু সবাই দেখবে না বা নতুনদেরকেও ভালোবাসে না বা নতুনদেরকেও সাপোর্ট করে না। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। যা আমরা নতুন কনটেন্ট ক্রিয়েটর হয়ে বড় হয়েছি সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো আমি আপনাদের আবারও বলছি, আপনারা আপনাদের পেজ থেকে ১৫ বা ২০ সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটি রিলস ভিডিও যদি হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়াচিং দিয়ে থাকে, এতে কিন্তু আপনার রিচ এনগেজমেন্ট আপনি অনেক বেশি পাবেন। এরপর হচ্ছে আমরা যাচ্ছি দ্বিতীয় একটি ধাপে। দ্বিতীয় ধাপটি হচ্ছে আপনি অন্যের পোস্টে গিয়ে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। গঠনমূলক কমেন্ট করলে কি হয় জানেন? আপনার হচ্ছে আপনার পেজে নতুন একটি পেজে খুব দ্রুত ফলোয়ার বাড়বে। আমি আপনাদের বলছি, একটা পেজে যখন আপনার ফলোয়ার বাড়বে তখন কিন্তু হচ্ছে আপনার ভিউ বাড়তে থাকবে। অন্যের পোস্টে গিয়ে আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে। আর হচ্ছে আপনার নিজের কনটেন্ট নিয়ে কাজ করে যাবেন। অন্ততপক্ষে দিনে ৪ থেকে ৫ টা করে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এভাবে যারা নতুন করে পেজ ক্রিয়েট করেছেন, এভাবে আপনারা কাজ করবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা সফল হতে পারবেন। আরো অন্যান্য বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি। আপনারা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে আপনারা হচ্ছে একটু কন্টিনিউ করবেন। দেখা যাচ্ছে আপনি আপনার পেজের ১ মাস বা ১.৫ মাস পার হয়ে যাচ্ছে। আপনি অন্যের কনটেন্ট নিয়ে অনেকেই কাজ করে যাচ্ছেন বা হচ্ছে নিজের কনটেন্টেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে কপিরাইট গুলো চলে আসছে। তো এগুলো আপনারা হচ্ছে আপনার পেজে যখন একটি কপিরাইট চলে আসবে আপনি সাথে ডিলিট করে দিবেন। একটা পেজে যদি কপিরাইট চলে আসে বা হচ্ছে কোনো প্রকার ইস্যু আসে, এগুলো হচ্ছে সাথে আপনারা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই আপনার হচ্ছে এই ইস্যুগুলো যদি আপনারা রাখে দেন, তাহলে দেখা যাচ্ছে কিন্তু আপনার পেজটা হচ্ছে দিন ডাউন হয়ে যাবে। একটা পেজে যদি আপনার হচ্ছে আপনার কপিরাইট চলে আসে, এই কপিরাইটকে যদি আপনি সাথে ডিলিট না করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি হবে আপনার পেজে জানেন? আপনার পেজে দিন ডাউন হয়ে যাবে। অতএব আপনারা হচ্ছে আমার এই পেজে কিন্তু হচ্ছে আপনার পেজ থেকে আপনি কিভাবে একটি আপনার কপিরাইট চেক করবেন, কিভাবে ডিলিট করবেন বা কেউ আপনাকে যদি রিপোর্ট করে থাকে কিভাবে আপনারা ডিলিট করবেন, সে বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই পেজে কিন্তু হচ্ছে লং ভিডিওগুলো আপলোড করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি আপনাদের এটাই বলতে চাচ্ছি, আপনারা সেই কপিরাইটগুলো সাথে ডিলিট করে দিবেন। সাথে ডিলিট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে বেশি আপনারা হচ্ছে রিলস ভিডিওগুলো আপলোড করবেন। মাসে অন্ততপক্ষে ৪ টা করে ৪ থেকে ৫ টা আপনারা হচ্ছে আপনার লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর আপনাদের এই পেজ থেকে আপনার হচ্ছে আপনার ৩০ মিনিটের উপরে হচ্ছে লাইভ করার চেষ্টা করবেন। ৩০ মিনিটের উপরে লাইভ করলে আপনার হচ্ছে মাসে অন্ততপক্ষে ৫ টা করে লাইভ করবেন। লাইভ করলে হচ্ছে কি আপনার পেজে বিভিন্ন ধরনের ইস্যুগুলো কেটে যায়। আর বর্তমানে কিন্তু একটা প্রত্যেকে একটি কমন একটি সমস্যা, পেজ নট এলিজিবল। আপনারা কিন্তু এটা প্রত্যেকেই জানেন। পেজে আপনার হচ্ছে 90% পেজেই কিন্তু দেখা যাচ্ছে পেজ নট এলিজিবল চলে এসেছে। যারা নিজের কনটেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে তাদেরই কিন্তু হচ্ছে এই ধরনের সমস্যাগুলো রয়েছে। বর্তমানে ফেসবুকে একটি বাগ চলছে, যাদের পেজ নট এলিজিবল চলে এসেছে, যারা নিজের কনটেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের বলতে চাই আপনারা একেবারেই কোনো চিন্তা ভাবনা না করে আপনারা হচ্ছে যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেভাবে আপনার পূর্বের মতো কাজ করে যাবেন।
আর যাদের অন্যের কন্টেন্টে কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের এখনো বলছি নিজের পরিচয়টাই হচ্ছে সবথেকে বড় পরিচয়। আপনার হচ্ছে অন্যের কন্টেন্টগুলো সম্পূর্ণ ডিলিট করে দিয়ে আপনার পেজ থেকে হচ্ছে আপনি বেশি বেশি লাইভ করবেন আর হচ্ছে বেশি বেশি রিলস ভিডিওগুলো আপলোড করবেন। যারা নিজের কন্টেন্টে কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের বলছি এই ফেসবুকের যে বাগ চলছে, এটি হচ্ছে শুধু আপনারা আমার না, 90% পেজেই কিন্তু হচ্ছে ফেসবুকের এই বাগটি চলছে। তো এটি আপনারা কীভাবে রিমুভ করবেন? যাদের নিজের কন্টেন্ট, আপনারা ফেসবুকের কাছে এটা রিপোর্ট করতে পারেন। আমাদের এই পেজে কিন্তু হচ্ছে এই ফেসবুকের কাছে আপনি কীভাবে রিপোর্ট করবেন সে বিষয় নিয়ে কিন্তু হচ্ছে ভিডিওগুলো আপলোড করা রয়েছে। আপনি চাইলে কিন্তু দেখে নিয়ে আপনার আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করলেই কিন্তু হচ্ছে এই বাগটি আপনার কেটে যেতে পারে। তো হচ্ছে বর্তমানে এই ফেসবুকের বাগের জন্য কিন্তু হচ্ছে আমরা অনেকেই ফেসবুক পেজে বা প্রোফাইলে আমাদের 60,000 ওয়াচ টাইম হয়ে গেছে, 5,000 ফলোয়ার হয়ে গেছে। আমরা কিন্তু হচ্ছে আপনার ইনস্ট্রিম অ্যাডস আমরা সেট আপ পাচ্ছি না। তো আপনারা চিন্তা করবেন না, আপনারা হচ্ছে এটি কবে সমাধান হবে এটি কেউ কিন্তু বলতেও পারবে না। এটি আপনার আর আমার সমস্যা, বড় বড় সেলিব্রিটি প্রত্যেকেরই যাদের পেজগুলো মনিটাইজ করেছে তাদেরই কিন্তু এই ধরনের সমস্যাগুলো রয়েছে। তো আজকে আর ভিডিওটি আমরা হচ্ছে লং না করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। আর আমাদের এই পেজ থেকে এই আমরা হচ্ছে রাত 10টার পরে প্রতিদিনই কিন্তু হচ্ছে লাইভ করার চেষ্টা করি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।